কালার বাট মুরগির কিছু কিছু গোপন রহস্য রয়েছে। গোপন রহস্য এগুলো যদি আপনারা না জানেন তাহলে কিন্তু আপনারা ব্যবসা করে কখনো লাভবান হতে পারবেন না। এগুলো যদি আপনারা জানেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন। গোপন গোপন কিছু রহস্য রয়েছে, এগুলো আপনাদের জানতে হবে। প্রিয় খামারি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করি শুধু আপনাদেরকে দেখানোর জন্য। তো আজকে আমি দুইটি টিপস দেব আপনাদের কালার বাট মুরগির ঠান্ডা লাগলে কি কি করণীয়, এবং আপনারা অল্প ফিডে বেশি ওয়েট করবেন কিভাবে, এবং বাজারের কিছু গোপন রহস্য রয়েছে, এগুলো কিন্তু আপনাদের জানতে হবে। না জানলে কিন্তু আপনি মুরগি লালন পালন করবেন কিন্তু বেশি একটা লাভ করতে পারবেন না। এক্ষেত্রে সেই বেশি লাভটা কিভাবে করা যায় এবং সুন্দর বাচ্চা কিভাবে পাওয়া যায়, এটা কিন্তু কিছু রহস্য রয়েছে এর ভিতরে কালার বাট মুরগির। যারা আপনারা কালার বাট মুরগি লালন পালন করেন অবশ্যই আপনাদেরকে আমি আজকে জানিয়ে দেব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রথমত ধাপ হলো আপনারা ঠান্ডার জন্য কি করতে পারেন। অতিরিক্ত ঠান্ডা লাগলে আপনাদের কি করণীয় রয়েছে। অতিরিক্ত ঠান্ডার কারণে কিন্তু অনেক অনেক মুরগি মারা যায়। যেরকমভাবে মারা যায় তাতে কিন্তু আপনার পরবর্তীতে অতিরিক্ত মারা গেলে রানীক্ষেতের সমস্যা হয়ে থাকে এবং গাম্বুরোর সমস্যা হয়ে থাকে। এটা কিন্তু কালার বাট মুরগির প্রায়ই হয়ে থাকে। তো এক্ষেত্রে আপনাদের বাঁচতে হলে আপনাদের প্রথমত কাজ করতে হবে, আপনারা যখন বোল্ডিং করবেন, যখন মুরগি বোল্ডিং 1 থেকে 10 দিনের মধ্যে কিন্তু আপনাদের ঠান্ডার কিছু ঔষধ ব্যবহার করতে হবে। আপনারা যেই ঔষধ ব্যবহার করেন, আমরা যেটা ব্যবহার করি সেটা আপনাদেরকে আমি বলি। আপনারা বোল্ডিংয়ে কিন্তু 10 দিন পর্যন্ত নিউরেন 50 বেড এই ওষুধটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। এই ওষুধটা খুবই ভালো। এটা কিন্তু হালকা যদি ঠান্ডা দেখেন বা বাচ্চা যদি সাইড হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ওষুধটা ব্যবহার করবেন। তো আমি দ্বিতীয় নম্বর কথাটা বলি। আপনারা অনেকে আছেন ফিড অতিরিক্ত পাত্রে দিয়ে তারপর আপনারা অন্য কাজে চলে যান। এটা কিন্তু কখনো করা যাবে না। কথাটা কি বুঝতে পারছেন? এরকম কিন্তু কখনোই করবেন না। তাহলে কিন্তু মুরগির দ্রুত ওয়েট আসবে না অল্প ফিডে। তো অল্প ফিডে ওয়েট আনতে হলে কি করতে হবে? অল্প ফিডে ওয়েট বেশি আনতে হলে আপনার কিন্তু প্রথমত কাজ করতে হবে, আপনার ফিড অল্প দিতে হবে। ছোট থেকে বড় পর্যন্ত, বিক্রি করা পর্যন্ত, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত। আপনি হয়তো আধা ঘন্টা উপাস রাখেন, পাত্রে খাবার না দেন, তাতেও কিন্তু সমস্যা হবে না। কিন্তু আপনি যদি অতিরিক্ত ফিড দেন তাহলে কিন্তু ফিডের একটা সেন্ট আছে, ওই সেন্টটা চলে যাবে। ওই সেন্টটা চলে গেলে আস্তে আস্তে কিন্তু আপনার ফিডের সেন্ট চলে গেলে আর কোনো মুরগির ওয়েট সেরকম একটা হবে না। তো মুরগি ফিড খাবে কিন্তু ওয়েট সেরকম একটা গড় অনুযায়ী আসবে না। তো গড় অনুযায়ী ওয়েট আনতে হলে আপনারা প্রথমে যেরকম ফিড দেবেন সবসময় একটা হিসেব রাখবেন, অল্প ফিড দেবেন। দেখা গেছে আপনার মুরগি অনুযায়ী খুব কম দেবেন ফিড, পাত্রে খুব কম দেবেন, যাতে আপনি আবার 1 ঘন্টা পর পর দেবেন বা 1.5 ঘন্টা পর পর ফিড দেবেন। আপনি যদি একসাথে যদি দিয়ে দেন সকালবেলা, আর যদি আপনি সন্ধ্যার সময় ফিড দেন, সারাদিনের ফিড যদি আপনি একবারে দিয়ে দেন, তাই সারাদিনের ফিড যদি আপনি একবারে দেন তাহলে তো ফিডের সেন্ট অবশ্যই চলে যাবে। এই কাজটা আপনারা কখনো করবেন না, এটা থেকে সাবধান থাকবেন। আমরা কিন্তু সকালবেলা যখন পানি দেই তখন কিন্তু ফিড দেই। তো ফিড দিলে কিন্তু খুবই কম দেই। তো মুরগি যখন বড় হবে তখন কিন্তু আমরা সকালবেলা পানি দিলে আবার দুপুরের 12টার সময় কিন্তু আমরা ফিড দেই। তো আমরা কিন্তু 11টার সময় ফিড শেষ হয়ে যায়, আরও 1 ঘন্টা উপবাস রাখি যাতে মুরগির রুচিটা একটু বাড়ে। এটা কিন্তু রুচি বাড়ানোর খুবই একটা ভালো, উপবাস রাখা কিন্তু খুবই ভালো একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়া যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের ভিটামিন ঔষধও বেশি লাগে না। আপনারা মুরগি যদি উপবাস রাখেন আধা ঘন্টা 1 ঘন্টা এরকম উপবাস রাখলে মুরগির খিদাটা একটু বেশি লাগে, এই জন্য কিন্তু দ্রুত খাবারটা খায় এবং পানিটাও বেশি খাবে। সেক্ষেত্রে আপনার ওয়েটটা কিন্তু দ্রুত আসবে। তো আপনি যদি অতিরিক্ত ফিড দিয়ে রাখেন তাহলে কিন্তু ফিডের কিন্তু ওরা কিন্তু ফিড নষ্ট করে ফেলে। নষ্ট করতে করতে কিন্তু ফিড এরকম আস্তে আস্তে অনেক ফিড চলে যাবে। এরকম আস্তে আস্তে চলে গেলে শেষে মুরগি বিক্রি করার শেষে দেখবেন যে আপনারা একটা লসের সম্মুখীন হয়ে গেছেন। তো এরকমটা কখনো করবেন না। আপনারা সবসময় ফিড অল্প অল্প দিবেন, যাতে মুরগি খাবে তারপর আবার দিবেন, খাবে পাত্রের সব খাবার শেষ হবে তারপর আবার দিবেন। এরকমভাবে আপনারা ফিড ব্যবহার করবেন। আশা করি আমার কথা বুঝতে পারছেন। তো আমি 3 নাম্বার টিপসটা আপনাদেরকে বলবো। তো 3 নাম্বার টিপসটা হলো কিছু কিছু গোপন রহস্য রয়েছে। তো কিছু কিছু গোপন রহস্য কি রয়েছে এগুলো কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে। কিভাবে জানতে হবে এটা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখেন। ভিডিওটি সম্পূর্ণ না দেখলে অবশ্যই জানতে পারবেন না। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো মনে হয় তাহলে অবশ্যই অন্যদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন অবশ্যই। তো আজকে আমি কিছু কিছু গোপন রহস্য রয়েছে এগুলো আপনাদেরকে আমি বলে দেই। গোপন রহস্য, আপনারা কিন্তু কালার বাট মুরগি যারা উঠান, যখন নতুন একটা সেটে উঠান কালার বাট মুরগি তোলেন,
তখন কিন্তু আপনারা বিক্রি করার সময় কিভাবে বিক্রি করলে একটু ভালো লাভ হতে পারে এটা আপনাদেরকে আমি বলি। তো আপনারা কিন্তু সবসময় কালার বাট মুরগি বিক্রি করবেন, কত দিনে বিক্রি করেন? 1 কেজি হলে কিন্তু কখনো বিক্রি করবেন না। 1 কেজি হলে কিন্তু মুরগিটা খুবই ভালো হয়। তো আর যদি আপনি 4 দিন রাখেন বা 5 দিন রাখেন, 1 কেজি কিন্তু 45 দিনে হয়। আপনি কিন্তু 45 দিনে 1 কেজি হবে। তো 45 দিনে 1 কেজি হলে আপনি মুরগিটা বিক্রি করবেন না। এই কালার বাট মুরগি যেটা অরিজিনাল বাচ্চা, ওটা কিন্তু শেষের দিকে ওয়েটটা বেশি হয়। শেষের দিকে বলতে 45 দিনে 1 কেজি হলে আর 5 দিন রাখেন যদি, 5 দিনে কিন্তু আরও 500 গ্রাম আসবে। তো আরও 5 দিনে যদি আপনার 500 গ্রাম হয়, আপনি যদি 1.5 কেজি করেন বা 1 কেজি 400ই হোক, 1 কেজি 400 যদি হয়, তাতেও যদি আপনি বিক্রি করেন তাহলে কিন্তু ভালো একটা লাভ করতে পারবেন এদের থেকে। আর লাস্টে দিয়ে কিন্তু ফিট একটু টানাই দেবেন। সেক্ষেত্রে আপনি 5 দিন রাখার চেষ্টা করবেন, মোট 50 দিন রাখার চেষ্টা করবেন। তো মোট যদি 50 দিন রাখার চেষ্টা করেন, 50 দিন যদি রাখতে পারেন তাহলে কিন্তু আপনার লাভটা একটু বেশি হবে। তো ফিট অনুযায়ী ফিট যা খাবে তার চেয়ে আমি মনে করি লাভটা একটু বেশি হবে। আর যদি আপনি 45 দিনে বিক্রি করেন তাহলে লাভটা একটু কম হবে। তো এই যে কম আর বেশি, এটাই কিন্তু আপনারা কষ্ট করে লালন পালন করেন, তো দুইটা টাকার জন্যই লালন পালন করেন। তো সেই ক্ষেত্রে যদি আপনি আগেই বিক্রি করে দেন তাহলে কিন্তু আপনার সেই টাকাটা ইনকামটা পুরোপুরি হলো না। তো পুরোপুরি টাকাটা ইনকামের জন্য আপনারা সবসময় 50 দিন রাখবেন অথবা 49 দিন রাখবেন। তো 49-50 দিন রাখলে কিন্তু মুরগিটা কিন্তু 1 কেজি 300-400 মনে করেন এরকম গড়ে আসবে। সর্বোচ্চ মনে করেন 400 কি 500 গ্রামের মতো আসবে গড়ে। তো এরকমটা যদি আপনি ওয়েট করতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হবে। এবং আপনারা কিন্তু সবসময় ফার্মে স্প্রে ব্যবহার করবেন। তো স্প্রে ব্যবহার করলে কিন্তু আপনাদের মুরগি সবসময় সুস্থ থাকবে এবং মুরগি মারা যাবে না, এবং রানীক্ষেত, গাম্বুরো এসব রোগ কিন্তু ছড়াবে না। এসব রোগ কিন্তু স্প্রে করলে এসব রোগ থেকে আপনি মুক্ত পাবেন। এবং রানীক্ষেতের সমস্যা যদি আপনার মুরগির হয়ে থাকে তাহলে কিন্তু আপনি মুরগি কখনোই বিক্রি করতে পারবেন না, এবং বিক্রি করতে পারলেও বড় মুরগি অল্প টাকায় বিক্রি করতে হবে। এক্ষেত্রে আপনারা খুবই সাবধান থাকবেন। আর আপনাদেরকে আমি আরেকটা কথা বলবো, আপনারা সবসময় অরিজিনাল বাচ্চাটা দেখে সংগ্রহ করবেন। তো অরিজিনাল বাচ্চাটা যদি আপনি দেখে সংগ্রহ করেন, ওটাই কিন্তু ওয়েটটা একটু বেশি আসবে এবং মুরগি বিক্রি করার সময়ও কিন্তু ওয়েটটা বেশি থাকবে। তো আপনাদেরকে আজকে আমি নতুন নতুন কিছু ঔষধ দেখাবো। এইসব ঔষধ আপনারা অবশ্যই ব্যবহার করবেন আপনাদের মুরগির জন্য। তো এসিআই কোম্পানির ভালো একটা ঔষধ, এটা কিন্তু ভিটামিন জিপি বার্ড, এই ওষুধটা ব্যবহার করবেন এবং এডি ব্যবহার করবেন। আপনারা কিন্তু মুরগি খুবই একটা ভালো আসবে। তো জিপি বার্ড, এডি এগুলো কিন্তু আপনারা অবশ্যই ভিটামিন ব্যবহার করবেন। আর এটা হচ্ছে ডাইলোরেস, এটা কিন্তু সবসময় স্প্রে করবেন। রানীক্ষেত, গাম্বুরো রোগ থেকে আপনারা এড়াতে পারবেন। আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে শেয়ার করে দেখাবেন।